জিব্রাইল আলাইহিস সালাম বললেন, নবী গো বুরাকের উপরে উঠেন। বুরাকের উপরে নবীজি উঠলেন। খুব সংক্ষিপ্ত কথা, নবী আমার বুরাকের উপরে উঠার পরে জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে উপর দিয়ে নিয়ে যাচ্ছেন। অসংখ্য বিষয় নবীজিকে দেখালেন। হঠাৎ করে নবীজিকে জিব্রাইল বললেন, নবী গো এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করুন। নবীজি বললেন, জিব্রাইল এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়ব কেন? জিব্রাইল পর্যায়ক্রমে ব্যাখ্যা দিচ্ছেন। হঠাৎ করে নবীজি দেখলেন হযরতে মূসা কালিমুল্লাহ, সিয়াসিত্তার ভিতরে হাদিস কানা আছে, হযরতে মূসা কালিমুল্লাহ ওনার রওজা মুবারকের মধ্যে একটা রওয়ায়াত হচ্ছে নামাজ আদায় করছেন, আর একটা রওয়ায়াত হচ্ছে হযরতে মূসা কালিমুল্লাহ আমার নবী আপনার নবীকে দেখা মাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ আর সালাম পড়তেছিলেন। নবী আমার আল্লাহর দিদারে যাবেন, ম্যাপটা কোন দিক দিয়া করলেন? ম্যাপটা করলেন এমন একটা ম্যাপ যে জায়গায় হযরতে মূসা কালিমুল্লাহ শহীদ অবস্থায় আছেন। মূসা নবী তুর পাহাড়ে গিয়েছিলেন। মূসা নবী তুর পাহাড়ে গিয়ে বলেছিলেন, মালিক আমারে তুমি দেখা দাও, আমি মূসা তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছিলেন, মূসা রে আমাকে দেখতে পারবা না, তুমি নূরের তাজাল্লি সহ্য করতে পারবা না। আমার আল্লাহ তার মূসা কালিমুল্লাহকে বুঝিয়ে দিচ্ছেন, আরে মূসা তুমি আমাকে দেখতে চাইছো, কিন্তু আমি আল্লাহ স্বয়ং আমার বন্ধু নবীকে দেখার জন্য আমি আল্লাহর বাড়িতে নিয়ে আসতেছি। ইলাল মসজিদিল আকসা, নবী আমার যেতে 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 সামনের দিকে যেতে লাগলেন। এমন একটা জায়গায় গেলেন, নবী আমার গিয়ে দেখেন, মা বোনেরা একটু মনোযোগ দিয়ে এই কথাটা আপনাদের জন্য শুনে রাখবেন। নবী আমার এমন একটা জায়গার মধ্যে গেছেন, যাইয়া দেখি বড় বড় 2টা ডেকচি দেখা যায়। একটা ডেকচির মধ্যে ভুনা গোশত, একটা ডেকচির মধ্যে ভুনা গোশত, বড় সুস্বাদু, খুব সুস্বাদু ঘ্রাণ আসতেছে। কিন্তু আরেকটা ডেকচির মধ্যে কাঁচা গোশত, তবে কাঁচা গোশত গুলা ভালো গোশত না, কাঁচা পচা গোশত। এমন দুর্গন্ধ, দুনিয়ার 70 গুণ বেশি দুর্গন্ধ কাঁচা গোশত থেকে আসতেছে। আপনার নবী আমার নবী দেখি গো একদল লোক, নারী এবং পুরুষ সকলে মিলেমিশে ভুনা গোশত ভক্ষণ না করে কাঁচা পচা দুর্গন্ধযুক্ত গোশতগুলা ভক্ষণ করছে, খাইতেছে। নবী আমার জিজ্ঞেস করলেন, রে জিবরাইল এরা কারা? এই যে ডেকচির মধ্যে ভুনা গোশত আছে, কিন্তু এইগুলা স্পর্শ করছে না, কাঁচা দুর্গন্ধযুক্ত গোশতগুলা তারা ভক্ষণ করছে। কত নির্মম পরিবেশ। জিব্রাইল এদের পরিচয়টা কি? জিব্রাইল ডাক দিয়া কই, নবী গো এরা হচ্ছে আপনার ওই সকল উম্মত পুরুষদেরকে যে দেখতে পাচ্ছে, এই পুরুষগুলার দুনিয়ার মধ্যে তাদের সুন্দরী রূপবতী স্ত্রী ঘরের মধ্যে থাকা সত্ত্বেও তারা পরনারীর প্রতি আসক্তি করে হয়ে পরক্রিয়া করত। তাদের ঘরের মধ্যে সুন্দর স্ত্রী থাকা সত্ত্বেও অন্য পুরুষের স্ত্রীর সঙ্গে পরক্রিয়া করত, জেনার কাজে লিপ্ত হইতো। নবী গো এই সকল মহিলা আপনি যে দেখতেছেন, এই মহিলাগুলা হচ্ছে ওই সকল মহিলা তাদের স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সঙ্গে তাদের অবৈধ সম্পর্ক, অবৈধ সম্পর্কের মধ্যে জড়িত ছিল। জানা করতো, চোখের জানা, হাতের জানা করতো, পায়ের জানা। আহারে চোখের জানা, যদি বেগানা নারীর দিকে আপনি একবার
আপনি অন্য দৃষ্টিতে তাকান, তাহলে এই তাকানোটা হবে চোখের জেনা। আপনি যদি আপনার মতলব খারাপ হয় হাতটা বাড়িয়ে দেন, এটা হবে আপনার হাতের জেনা। আপনি খারাপ কাজের দিকে পায়ে হেঁটে হেঁটে যাবেন, এটা হবে আপনার পায়ের জেনা। হোক নবীজিকে জিব্রাইল বললেন, নবী গো, ওই সকল মহিলা তারা স্বামী থাকা সত্ত্বেও তারা পরপুরুষের সঙ্গে জেনা লিপ্ত হতো, এই জন্য আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত এই রকম আযাব শাস্তির ব্যবস্থা তাদের জন্য রেখেছে। একবার জুড়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ। নবী আমার আরেকটু সামনে গেছে, যাইয়া দেখে বড় বড় পেটুলা মানুষগুলা দাঁড়িয়ে আছে, কিন্তু দাঁড়াইতে যাই এই মুহূর্তেই হুজুর খাওয়ার মতো করে পড়ে যায়, দাঁড়াইতে পারে না, দাঁড়িয়ে থাকতে পারে না। নবীজি জিজ্ঞেস করলেন, জিব্রাইল এই সকল মানুষদের পরিচয় কি? জিব্রাইল বললেন, নবী গো, নবী এই লোকগুলা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার মধ্যে সুদের ব্যবসা করত। দুনিয়ার মধ্যে সুদের ব্যবসা করত, তাদের পেটের ভিতরে সর্প আর বিচ্ছু আর আগুন দেখা যায়। অন্যরা বাইতে তাদের পেটের ভিতরে সর্প থাকবে, বিচ্ছু থাকবে, আগুন থাকবে, মুখ দিয়ে আগুনের ললাট বের হবে, স্ফুলিঙ্গ বের হবে। নবী গো, যারা সুদের সাথে সম্পৃক্ত থাকতো তাদের জন্য আজকে এই রকম শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। নবী আমার উম্মতের জন্য কত পেরেশান, নবী বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। নবীজি জাহান্নাম দেখতে লাগলেন, জাহান্নাম দেখতে দেখতে নবীজি জান্নাত দেখলেন। নবীজি যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। অনেক বিশাল বড় কথা। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, আমি এক কদম আর সামনের দিকে যেতে পারবো না। নবী আমার ডাক দিয়া বললেন, জিব্রাইল তুমি আল্লাহ, এখন মাঝপথে তুমি বলতেছো আমি আর যেতে পারবো না, এটা কেমন ব্যবহার রে জিব্রাইল? এটা তো শোভনীয় নয় রে জিব্রাইল। জিব্রাইল বললেন, নবী গো, নবী আমি সুতা পরিমাণ সামনের দিকে যদি একটু যাই, তাহলে আমি জিব্রাইলের 600 নূরের পাখা সহ আমি জিব্রাইল পুরে সরকার হয়ে যাব। জিব্রাইল যেতে পারছেন না। তাহলে বলেন, আমার নবী আপনার নবী যেই এই যে সিদরাতুল মুনতাহার পরে লামাকান, যেখানে কোনো অন্ধকার নাই, সেখানে কোনো আলো নাই, নাই নাই বলতে কিচ্ছু নাই, 70,000 নূরের পর্দা নবীজি পারে দিবেন। আমার নবী আপনার নবী নূরেরও নূর, সুবহানাল্লাহ। এই জন্য বলি নবীজি নূরুন আলা নূর, নবীজি নূরুন আলা। নবী আমার সিদরাতুল মুনতাহা থেকে পাড়ি দিবেন, আল্লাহর বাড়িতে যাবেন। নবী আমার বললেন, জিব্রাইল তোমার কোনো কথা থাকলে বলতে পারো রে জিব্রাইল। জিব্রাইল বললেন, নবী গো, আমি জিব্রাইলের কোনো কথা নাই, কিন্তু একটা আরজি পেশ করব। নবী আমার ডাক দিয়ে বললেন, রে জিব্রাইল কি আরজি পেশ করবা? নবী গো, আমি দেখেছি উম্মতের জন্য আপনি কত কষ্ট করেছেন, উম্মতের জন্য আপনি কত কেঁদেছেন। আমি জিব্রাইল কুরআন নিয়ে যাইতাম, দেখতাম গো নবী আপনি উম্মতের জন্য কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতেন। আল্লাহর দরবারে আপনি গিয়ে বলবেন, কাল কিয়ামতের ময়দানে আপনার গুনাহগার উম্মতের জন্য যখন ফুলসিরাত পার হইতে যাইব, ওই সময় আমি জিব্রাইলের 600 নূরের পাখা যাতে বিছাইয়া দিতে পারি, আর আপনার গুনাহগার উম্মত গুলা আমি জিব্রাইলের 600 নূরের পাখার উপরে যাতে উঠে যায়, আমি জিব্রাইল বিদ্যুতের বেগের চাইতে আরো দ্রুত বেগে আপনার উম্মতদেরকে জান্নাতে পৌঁছাইতে পারি। শুধু তাই নয়, দেখেন আপনারা জানেন কিনা,
হাজি আছেন এখানে কেউ? হাজি আছেন? আচ্ছা যাক, ও সরি, উনি হজ করছেন এবং প্রবীণ আলেম, মুরব্বী আলেম, ওনাকে সাক্ষীকে বলছি, উনি বলবে, আমি বলবো না কোনো। আল্লাহ বলছেন, নবী গো আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, নফসের উপরে জুলুম করার পরে খানায় কাবায় আসবে অনেকে হজ করার জন্য, গুনাহ মাফ করানোর জন্য, কিন্তু আমার আল্লাহ একটা আইন করলেন, এক রাকাত নামাজ কেউ যদি কাজা করে তাহলে 80 হুব্বা দুজকে ভুগতে হবে। নবী আমার পেরেশানির মধ্যে পড়ে গেলেন, আমার উম্মত তো অনেকে নামাজই পড়তো না, ঠিক না ঠিক? নামাজই পড়বে না, কাজা করবে দূরের থাক। নবী আমার কি করলেন, 1 লক্ষ মতান্তরে কম বেশি সাহাবীদেরকে লইয়া আরাফার ময়দানে আপনার নবী, আমার নবী চলে গেলেন। যাইয়া ইচ্ছা করে আমার নবী মাগরিবের নামাজটা কাজা করে দিলেন। যারা হজ করতে যান ওনাকে জিজ্ঞেস করেন, হুজুর মাগরিবের ওয়াক্তে নামাজ কাজা করা লাগে না? কোথায় দিবা ফতোয়া এবার? জিব্রাইল একটা দৌড় মারলেন, মালিক কি আইন করলেন? এখন আপনার নবী 1 লক্ষ সাহাবী লইয়া, মতান্তরে 1,24,000 সাহাবী লইয়া আরাফার ময়দানে ইচ্ছা করে মাগরিবের নামাজটা কাজা করে দিছেন। মালিক এখন আপনার বন্ধুর ব্যাপারে কি ফয়সালা দিবেন? আমার আল্লাহ বললেন, জিব্রাইল রে আমার বন্ধু নবী কেন এটা করছে আমি আল্লাহ তো জানি। আমার বন্ধু নবীকে বলে দে, আমার বন্ধু নবী আরাফার ময়দান থেকে মুজদালিফায় যাওয়ার পরে এশারের সঙ্গে মাগরিব যদি আদায় করে ফেলে, আমি আল্লাহ পুরা মাগরিবের সওয়াব তাদের আমল নামায় দান করে দিব। নবী আমার বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আপনি খানায় কাবা হজ করতে গেলেন, অন্তর সাক্ষী দিচ্ছে, আল্লাহ আমি এমন পাপ করছি আমার মনে হচ্ছে না, মাতাফে আমি খানায় কাবা 7টা তাওয়াফ মানে 7 বার তাওয়াফ করার পরেও, চক্কর দেওয়ার পরেও আমার অন্তর সাক্ষী দিচ্ছে না মালিক, আমার গুনাহগুলি মনে হয় মাফ হয় নাই। এমনটা হয় না? এমনটা হয় না? আপনি খানায় কাবায় চলে যান, মাতাফে তাওয়াফ করার পরে অন্তর সাক্ষী দেয় আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই। আপনি মুজদালিফায় চলে যান, অন্তর সাক্ষী দেয় আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই। আপনি সাফা মারওয়া চলে যান, 7 বার দৌড়াদৌড়ি করার পরেও অন্তর সাক্ষী দেয় মালিক আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই। আরাফার ময়দানে কান্নাকাটি করে দোয়া করার পরেও অন্তর সাক্ষী দেয় আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ঈমানদার গুনাহগার ঈমানদারদের ব্যাপারে ফতোয়া দিচ্ছেন, আমার নবী আপনার নবীকে জানিয়ে দিচ্ছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা। নবী গো যারা খানায় কাবা তাওয়াফ করার পরেও অন্তরের মধ্যে সাই দিচ্ছে না আমার গুনাহ মাফ হইছে কি হয় নাই, তাদেরকে বলে দেন জাউকা, আপনি রাসূলুল্লাহ কদমে আসার জন্য, আপনি রাসূলুল্লাহ কদমে আসলে, আপনি রাসূলুল্লাহ যদি তাদের পক্ষে সুপারিশ করেন, আমি আল্লাহ কথা দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাদের তওবা কবুল করে তাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর। আপনি কি মনে করলেন আপনি আপনাকে আপনি শুধরাবেন, আমার নবী ছাড়া শুধরাতে পারবেন না, আমার নবী ছাড়া পারবেন না, আমার নবী ছাড়া আপনার ঈমানেতে আসবে না। এই যে বলি না তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা,
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, নাসাহা ইয়ানসাহু থেকে, তানসাহু থেকে। এখন দেখেন আসছি সেই দিকে। বুখারী শরীফ, বুখারী শরীফকে অস্বীকার করতে পারবে না। বুখারী শরীফের 911 পৃষ্ঠার হাদিস, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করতেছেন। আরেকজন সাহাবী রওয়ায়াত করেছেন, নবীজির নিকটে একজন গোলাম আসলেন, সাহাবী আসলেন, আয়েশা বলতেছে, নবী গো, কিয়ামত কোন দিন হবে, কিয়ামত কোন দিন হবে? নবী বললেন, কিয়ামতের জন্য তুমি কি রেডি করছো, কি প্রস্তুত করেছো? নবী গো, কিয়ামতের জন্য আমি আমার বেশি পরিমাণ সালাত নাই, নামাজ নাই, বেশি পরিমাণ রোজা নাই, বেশি পরিমাণ সওম নাই, আমি কিয়ামতের জন্য বেশি পরিমাণ দান সদকা আমি জমাইতে পারি নাই, সংরক্ষণ করতে পারি নাই। ইল্লা হে, তবে একটা জিনিস আছে নবী। নবী জিজ্ঞেস করলেন, সেটা কি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার জানের চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসি। নবীজি বললেন, হে সাহাবীরা শুনো, মদিনার মধ্যে আমার নূরের নবী নূরানী জবান মুবারক দিয়ে বলতেছে, শুনো, আমি রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি যে ভালোবাসবে, কিয়ামতে হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহর সঙ্গে সে থাকবে। সুবহানাল্লাহ। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মদিনার মধ্যে ঈদুল ফিতর আসলে এত আনন্দ কোনোদিন দেখি নাই, ঈদুল আযহা আসলে এত আনন্দ কোনোদিন দেখি নাই। মদিনার মধ্যে অন্যান্য আনন্দের সময়, অন্যান্য আনন্দের মজলিসে এত আনন্দ কেউ করে নাই। ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চারা আনন্দের হিল্লোল বয়ে গেল, তাদের মধ্যে মুরব্বীরা, মহিলারা মদিনার মধ্যে আনন্দ উৎসব করতেছে। একজন আরেকজনকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, মদিনার মধ্যে সমস্ত মানুষগুলা এত আনন্দ, এত আনন্দ কেন উপভোগ করতেছে? কই রাহমাতুল লিল আলামিন বলেছে, নবীকে সবচেয়ে বেশি যে ভালোবাসবে, হাসরের ময়দানে আমার রাসূলুল্লাহর সঙ্গে সে থাকবে। তাহলে বলুন, সাহাবী বলছে, নবী গো, বেশি নামাজ আমি সংরক্ষণ করতে পারি নাই, বেশি পরিমাণ নামাজ আমি পড়তে পারি নাই। আজকে আপনি বলছেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 24 বছর যাবত নামাজ পড়ি, 40 বছর যাবত নামাজ পড়ি। নবীর সাহাবীরা নামাজের দুহাই, নামাজের বড়াইগিরি দেখায় নাই। আপনি বলেন তো, এশারের নামাজ পড়েছেন, কবুল হলো কি হলো না? আপনি আমি বলতে পারবো? জীবনে যত নামাজ পড়েছেন, কবুল হলো কি হলো না? আমি আপনি বলতে পারবো? আপনি কিতাব খুলে দেখেন বাপ, কিতাবের নাম তাফসিরে মারিফুল কোরআন, যেটা সৌদি আরবের বাদশা ফাহাদ অনুদিত যে তাফসিরের কিতাবটা প্রত্যেকটা মসজিদে সরকারিভাবে দেওয়া হয়েছিল, এখন আস্তে আস্তে করে উঠিয়ে নেওয়া হচ্ছে। কেন জানেন? এটার মধ্যেও দেখি নবীদের শানে মানে ভরপুর। সুবহানাল্লাহ। এটার 327 পৃষ্ঠা, ওয়াল্লাহি আল্লাহর কসম, 327 পৃষ্ঠা খুলে দেখবেন, 27 পৃষ্ঠার ডান দিকে মাঝ বরাবর একজন সাহাবীকে নবীজি দোয়া শিক্ষা দিচ্ছেন। তুমি এইভাবে দোয়া করো, আল্লাহ, ওগো আল্লাহ, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমার দোয়া তুমি কবুল করো। আজকে তুমি কলিমুল্লাহ বলতেছো, কোন ওসিলা লাগবে না, সরাসরি বলতেছো আল্লাহ আমার দোয়া কবুল করো। আর নবীর সাহাবী কয়, আল্লাহ আমার নবী, রহমতের নবী রাসূলে আমার দোয়া কবুল করো। আজকে দেখেন দোয়া পড়তেছি, আজকে আমাদের সুন্নত তরিকাগুলো উঠে যাচ্ছে, আস্তে আস্তে করে দোয়া পাঠ করি, হঠাৎ করে আল্লাহুম্মা আমিন বলি কিনা? না, এটা সুন্নত তরিকা না। আপনি কিতাব খুলে দেখুন, সিয়াসিতার অন্যতম কিতাব বুখারী, মুসলিম, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই সিয়াসিতার অন্যতম একটা কিতাব সুনানুত তিরমিজি, যেটাকে জামিউত তিরমিজি বলা হয়। প্রথম খণ্ড 110 পৃষ্ঠার হাদিস, মাঝামাঝি হাদিস। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় মানুষ যখন দোয়া করে তার দোয়াটা আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে পৌঁছাই না যতক্ষণ পর্যন্ত নূরের নবীর উপর দুরূদ না পড়া হয়। তাহলে যেই দোয়া দুরূদ বিদিত করবেন, ওই দোয়া কবুল হবে তো দূরের কথা, আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় থেকে যাবে। ঠিক না ভাই? ঠিক। এই বিষয়গুলো বাপ বুঝতে হবে। আমাদের এই পরিবেশটা দালিলি কথা বলার পরিবেশ না, ফার্স্ট লাস্ট। তারপর আমি বলে ফেলছি, যেহেতু আলেম ওলামাগণ উপস্থিত আছেন, একটা লজ্জার তো একটা বিষয় আছে, হকের বিষয় আছে। কোথায় ছিলাম? নবীজি 70,000 নূরের পর্দা পারি দিবেন। এখন দেখেন
আমি যেহেতু তাবারক আছে ইংরেজিতে গজল বলবো, উর্দুতে বলবো। আচ্ছা আচ্ছা বলতেছি, আমি গজল বলবো, আপনাদের মুভমেন্ট তো আমি বুঝতেছি, বুঝি নাকি বুঝি। তো দেখেন এখানে আলেম ওলামা বসে আছে, আমারও তো একটা লজ্জা একটা বিষয় আছে, এগুলো ওনারাও বুঝেন যে আসলে আমরা এরকমটা করি কেন জানেন? আমাদের চিন্তা ভাবনা হচ্ছে আমরা বিনা দলিলে নবীকে ভালোবাসি। তো আমরা দলিল দেওয়া দরকার কি? আমরা নবীর ইশক বাড়বে কি বললে সেটা শুনান, তাহলে ভালো লাগবে। ঠিক তবে ঠিক। এই জন্য আশিক সুন্দর বলতেছে, নবী প্রেমের মালা পরে, নবী প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে না। বলুন নবী প্রেমের মালা পরে, নবী প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে ও না, ওই কদমে ও না। আগে ঈমান তাজা করো, পরে রোজা নামাজ পড়ো গো। ঠিক না বেটি? ওরে আগে ঈমান তাজা করো, পরে রোজা নামাজ পড়ো গো। ওরে ঈমান হলো নূর নবীজি, ঈমান হলো নূর নবীজি, কোরআন হাদিস দেখো না, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো আপনি একা একা যাইতে হবে, আমি জিবরাইল সুতা পরিমাণ সামনে যেতে পারবো না। নবীজি বললেন, জিবরাইল রে তোমার আরজিটা আমি শুনলাম। নবীজি ইলা মাকানের দিকে যাচ্ছেন, নবীজি ইলা মাকানের দিকে যাচ্ছেন, যেখানে শুধু নূর আর নূর, যেখানে শুধু নূর আর নূর। আপনার নবী আমার নবীজিকে যারা মাটি বলে, দেখেন যেই জায়গায় নূরের ভিতরে নূর হইয়া জিবরাইল যেতে পারলো না, তাহলে আমার নবী আপনার নবীজি কিভাবে গেল? সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবীজির ব্যাপারে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আয়াতে কারিমা পড়ে বলে অনেক কি বোঝায়। দেখো নবী আল্লাহ কুরআনুল কারিমে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী বলেন আপনি আমাদের মতো মানুষ। এখন আপনাদের কাছে আজকে আমি একটা সূক্ষ্ম একটা প্রশ্ন রেখে যাই, আপনাদের মুরব্বীদের সাথে পরামর্শ করবেন, রাত্রিবেলা নিজেকে নিজে আপনি একটু গিয়া মানে প্রশ্ন করবেন, চিন্তা ফিকির করবেন। সিদ্দিক আকবর ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এই আয়াতে কারিমা পড়ছে কিনা বলেন? আমরা যেমনি করে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম পড়েছি, সিদ্দিক আকবর কিন্তু আয়াতে কারিমা পড়েছে, কিন্তু জীবনে কোনোদিন বলে নাই নবী আমার মতো, জীবনে কোনোদিন বলে নাই আমি নবীর মতো। ফারুক আজম ইসলামের দ্বিতীয় খলিফা জীবনে কোনোদিন বলেন নাই কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম পাঠ কইরা, জীবনে কোনোদিন বলেন নাই নবী আমার মতো, আমি নবীর মতো। উসমান জুন্নুরাইন ইসলাম উসমান জুন্নুরাইন নবীজির দুইটা কন্যাকে শাদী মোবারক করার কারণে দুই নূরের অধিকারী হয়ে গেলেন। জীবনে কতবার কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম পাঠ করেছেন, কই কোনোদিন তো বলেন নাই নবী গো আমি আপনার মতো, আপনি আমার মতো। শেরে খুদা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা যিনি খাতুনে জান্নাতের স্বামী, হাসান হুসাইনের আব্বাজান, জীবনে কতবার কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম পাঠ করেছেন, জীবনে কোনোদিন বলেন নাই নবী আমার মতো, আমি নবীর মতো। আজকে কলির যুগে আয়েশা দুই পাতা পড়লাম কি পড়লাম না, আয়েশা বলে দি নবী আমার মতো, একবার জুড়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ? আপনার নবী আমার নবীজি নূরানি হালতে, নবীজি ৭০,০০০ নূরের পর্দা ভেদ করতে যাচ্ছে। নবী আমার যেই মুহূর্তে সামনের দিকে গেলেন
আমার নবী একা একা ভূত করতেছেন, আমার নবী একা একা ভূত করতেছেন। আমার রব্বুল আলামিন জানেন আমার বন্ধু নবীকে আমি আল্লাহ যখন নিয়ে আসব, আমার বন্ধু নবীর যখন একা একা ফিল হবে, আমার বন্ধু নবীজির সবচাইতে ঘনিষ্ঠ সহচর যিনি সিদ্দিক আকবরের কণ্ঠের মতো করে একজন ফেরেশতা সৃষ্টি করে রাখলেন, একটা কামরার নূরের খাম্বার ভিতরে রেখে দিলেন। আমার নবী আপনার নবী যেই মাত্র একা একা ফিল করতেছেন নে বাপ, ওই ফেরেশতার কণ্ঠটা সিদ্দিক আকবরের কণ্ঠ বানাইয়া ওই ফেরেশতা ডাক দিয়া বললেন, নবী গো ও মায়ার নবীজি, আপনার কুদরতি কদম মুবারকে হাজার সালাম জানাচ্ছি। নবী আমার সিদ্দিক আকবরের কণ্ঠ মুবারকের মতো কণ্ঠ শ্রবণ করার পরে নবীজির মনটা একটু উৎপন্ন হয়ে গেল। আমার আল্লাহ বললেন, নবী গো আর একটু সামনে আসেন, আর একটু সামনে আসেন। আমার নবী আর একটু সামনে যাচ্ছেন, এই তো মূল ওয়াজ শুরু হয়ে গেল। মাইকের সাথে আমার কণ্ঠটাও এখন মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। নবী আমার আল্লাহ কেবল আল্লাহ যখন বললেন, নবী গো আর একটু সামনে আসেন, নবী আমার একটু সামনের দিকে গেলেন, আরে একটু সামনে আসেন, আর একটু সামনে গেলেন। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ ডাক দিয়া কই, নবী গো আর একটু সামনে আসেন। নবী সামনে যেতে যেতে লাগলেন, সামনের দিকে যাইতে যাইতে আমার আল্লাহ পবিত্র কোরআনে বললেন কতটুকু পরিমাণ আল্লাহ নিয়েছেন, কতটুকু পরিমাণ নবী গিয়েছেন, কতটুকু পরিমাণ নবী গিয়েছেন, কতটুকু পরিমাণ আল্লাহ নিয়েছেন। আল্লাহ বলতেছেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। একটা ধনুকের দুইটা মাথা থাকে, দুইটা মাথা থাকে। একটা ধনুকের দুইটা মাথা যতটুকু দূরত্ব আছে, আমার আল্লাহ বললেন আও আদনা, তার চাইতে আরো নিকটে আমার বন্ধু নবীকে লইয়া আমি প্রেমের কথা বলেছি। আপনার নবী আমার নবী আল্লাহর কুদরতি কদম মুবারকে গেলেন। বলেন তো আপনি যদি আপনার বাড়িতে যদি আমি মেহমান হয়ে আসি, মেহমান হইয়া মেজবানের বাড়িতে কিছু না কিছু জিনিস নিতে হয়, কিছু না কিছু জিনিস নিতে হয়। হয়তোবা আপেল নিয়ে যাবেন, হয়তোবা আঙ্গুর ফল নিয়ে যাবেন, হয়তোবা মালটা নিয়ে যাবেন, কিন্তু আপনার নবী আমার জি হয়তোবা মিষ্টি নিয়ে যাবেন। এই যুগে মিষ্টির চলটা কমে গেছে, এই জন্য মিষ্টির কথাটা আমি নিজেও ভুলে গেছি, কারণ আমি নিজেও মিষ্টি সহ্য করতে পারি না, খাইতে পারি না। তেমন আপনার নবী আমার নবীজি কত বড় মর্যাদার অধিকারী। শুধু তাই নয়, আমরা ওই রাহমাতুল লিল আলামিন নবীজির উম্মত হইয়া আমাদের নসিবটা পর্যন্ত খুলে গেছে। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। সবাই বলতে হবে, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল ওমান। বলুন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলুন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। লক্ষ নবী আকসা মসজিদে নূর নবীকে স্বাগতম বলে। ওরে লক্ষ নবী আকসা মসজিদে নূর নবীকে স্বাগতম বলে। ইমাম হয় মোর নবীজি, ইমাম হয় নূর নবীজি, সব নবী মুসল্লি হল। মোদের নবী আল্লাহর মেহমান, মোদের নবী মেহমান। বলুন আমরা বড় ভাগ্যবান, মোদের নবী বান। জিবরাইল বলে কান্দিয়া, আমার আরজি বলবেন গিয়া গো। ওরে জিবরাইল বলেন কান্দিয়া, ওরে আমার আরজি বলবেন গিয়া গো।
সিরাত পার করিব উম্মত, কুল সিরাত পার করব উম্মত, আপনি যাদের পেরেশান। মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল ওমান বলুন আমরা বড় ভাগ্যবান। মোদের রাসূল ওমান বলুন আমরা বড় ভাগ্যবান। মোদের রাসূল ওরে গেলেন নবী খুদার আরশে, আরশ বলে নবীর সকাশে। ওরে গেলেন নবী খুদার আরশে, আরশ বলে নবীর সকাশে। জুতা মোবারকের ধুলি, জুতা মোবারকের ধুলি আপনি আমার বুকে রেখে যান। মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল ওমান বলুন আমরা বড় ভাগ্যবান। মোদের রাসূল আল্লাহ বলেন দুস্ত আমার, আরজি যত শুনব তোমার গো। সুবহানাল্লাহ। ওরে আল্লাহ বলেন দুস্ত আমার, আরজি যত শুনবো আপনার গো। ওরে যা চাহিবেন তা পাহিবেন, যা চাহিবেন তা পাহিবেন, করব না গো অপমান। মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কই কান্দিয়া গো। ওরে উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কই কান্দিয়া গো। উম্মতের জান্নাত দিয়া, উম্মতের জান্নাত দিয়া, শান্তি দাও হাবিবের প্রাণ। মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল। আল্লাহ বললেন নবী গো আপনি আসছেন, আপনি কি নিয়ে আসছেন? বন্ধুর বাড়িতে আসলে তো বন্ধু কিছু না কিছু নিয়ে আসে, আমার অনেক বিস্তারিত। নবীজি বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। উম্মতের বিষয়গুলি নবীজি তুলে ধরলেন। এখন আল্লাহ কিভাবে স্বাগতম জানিয়েছেন? আল্লাহ বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। এই তাশাহুদটা নামাজের ভিতরে, এই নামাজের ভিতরে নবীকে সালাম না দিলে আপনার নামাজই হবে না। সুবহানাল্লাহ বলুন। নামাজের ভিতরে কয় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। সুবহানাল্লাহ। নবীকে সালাম দিতে হয়, শুধু নবীকে নয় আউলিয়া কেরামগণকে পর্যন্ত নামাজের ভিতরে স্মরণ না করলে নামাজ হবে না। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহ কোন জায়গায় সাদিকিন বলেছেন আল্লাহর ওলিদেরকে, কোন জায়গায় ওলিদেরকে সালিহিন বলেছেন, কোন জায়গায় আউলিয়া বলেছেন, কোন জায়গায় ওলি বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল এখানে তো মুরব্বীরা আছেন, ওনারা ভালো জানবেন। যুবকরা আসতেছি তোমাদের পয়েন্টে। আজকে আমরা ইসলাম পেয়েছি, দেখেন এখন তো মাদ্রাসায় আমরা পড়ে কামিল করেন, তাকমিল করেন, হাদিস পড়েন, তাফসীর পড়েন, ফিকহ পড়েন। কিন্তু আল্লাহর ওলিদের জামানা যখন ছিল, পূর্বেকার জামানা, প্রত্যেকটা খানকা ভিত্তিক শিক্ষা দেওয়া হতো কোরআন হাদিস।
প্রত্যেকটা খানকায় খানকায় আল্লাহর ওলিগণ কোরআন সুন্নাহর দরজ দিতেন, কোরআন সুন্নাহ শেখাতেন। আল্লাহর ওলিদের সোহবতে যারা ছিলেন পরবর্তীতে তারাই সমস্ত বাংলাদেশের সমস্ত পৃথিবীতে এক একজন আল্লাহর ওলি হয়ে যার যার মাজারে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। আপনি খুলে দেখুন বাপ, ইমাম জাইনুদ্দিন ইবনে আবিদিন শামী কথায় কথায় চলে আসে, তার রদ্দুল মুখতার তথা ফতোয়া শামী নামে যেটা প্রসিদ্ধ, তানবীরুল আবসারের শরা দুররে মুখতার, দুররে মুখতারের শরা রদ্দুল মুখতারের মধ্যে আসছে ইমাম শাফির মতো ব্যক্তি বলতেছেন, ইন্নী লা আতাবাররাকু বিআবি হানিফাতা ওয়া আজিউ ইনদা কবরিহি, নিশ্চয় আমি বরকত হাসিল করি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাজার শরীফ থেকে। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, ফাইজা আরাদাত লিহাজাতুন সাল্লাইতু রাকাতাইনে, যখন আমার কোনো হাজতের দরকার হয়, আমি কোনো মুসিবতে পড়ে যাই, আমি চলে যাই ইমাম আযম আবু হানিফার মাজার শরীফে, সাল্লাইতু রাকাতাইনে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর নিকট আমি সওয়াল করতে দেরি হয়, দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ আমার হাজত পূরণ করতে দেরি হয় না। তাহলে পূর্বেকার ইমামগণ কি কি ভুল করেছেন? ভুল করেন নাই রে বাবা। শোন, নবী আমার, মূল পয়েন্টে ঢুকলাম। নবী আমার মেরাজ রজনীতে আল্লাহর সঙ্গে মুলাকাতে চলে গেলেন। আমার আল্লাহ জিজ্ঞেস করলেন, নবী গো আপনি বলেন না কি চান? আমার নবী, আপনার নবী প্রথম কথাই বলেছেন আমার উম্মতের ক্ষমা চাই। নবীজি সাজদা মুবারকের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ বললেন, নবী গো আপনি আজকে কান্নাকাটির পরিবেশ হবে না, কিন্তু নবীজি উম্মতের দরদি, নবীজি উম্মতের কান্ডারি। নবী আমার কত চমৎকার ভাবে দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, বন্ধু নবী গো বলেন আপনি কি চান? আমার উম্মতের মাফ চাই, যান 70,000 মাফ করে দিলাম। তৃতীয়বার জিজ্ঞেস করলেন, বলেন আপনি কি চান? যান, আমার নবী বললেন আমি উম্মতের মাফ চাই। আল্লাহ বললেন, যান তৃতীয়বার আবারও 70,000 মাফ করে দিলাম। নবী আমার চাইতে লাগলেন, আল্লাহ মাফ করতে লাগলেন। অবশেষে আমার আল্লাহ বললেন, নবী গো এখনই যদি আমি সমস্ত উম্মতকে মাফ করে দেই, হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলগণ থাকবে, ফেরেশতারা থাকবে, সমস্ত নবীগণের উম্মতরাও থাকবে। ওই দিন আপনি রাসূলুল্লাহকে আমি আল্লাহ কত ভালোবাসি, হাসরের ময়দানে বাকি উম্মতগুলাকে মাফ করে আপনি রাসূলুল্লাহর সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে দেখলেন। এখন বাপ অনেকে বলেন ইদানিং দেখলাম বলা বলি হচ্ছে নবীজির চক্ষু মুবারক নাকি আল্লাহকে দেখতে পারে নাই, নবীজি নাকি স্বপ্ন যোগে আল্লাহকে দেখেছে। দেখেন একটা সূক্ষ্ম মনোযোগ, সবকিছু দলিল দ্বারা হয় না, সবকিছু দলিল দ্বারা হয় না। কিছু জিনিস আরে ব্যাককলের করে ব্যাক করলা, কিছু জিনিস আকলের তোর দরকার আছে, সব জিনিস দলিল দিয়ে হয় না। আপনার নবী আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি যিনি আল্লাহর দিদারে যাবেন, বলেন তো আল্লাহর ক্ষমতা কম না বেশি? আল্লাহর ক্ষমতা যদি বেশি হয়ে থাকে, বুখারী শরীফ খুলে দেখুন, বুখারী শরীফের মধ্যে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আমার নবীজি স্বপ্নে দেখে নাই, আমার নবীজি চর্মচক্ষু দ্বারা আমার আল্লাহকে দেখেছে, সরাসরি দেখেছেন, নবীজির চর্মচক্ষু দ্বারা দেখেছেন। আজকে বলতেছি নবীকে নাকি, নবীজি নাকি আল্লাহকে দেখতে পারে নাই। কোরআনে আছে মুমিনগণ জান্নাতে যাওয়ার পরে আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ। এখন বলে মুমিনগণ যদি জান্নাতে যাওয়ার পরে আল্লাহকে দেখতে পারে, আর আল্লাহ নবীজিকে দেখা দিতে পারে না? হ্যাঁ, দেখা দিতে পারে না। তারাই বলে এখন বোকা না, নিজের কথাই নিজে গোল খায়। ঠিক না বেঠিক? আমার বন্ধুরা বাবারা, পাশাপাশি যে কথাগুলো বলার জন্য আমাকে বলা হয়েছে, স্বামী স্ত্রীর বিষয়ে কিছু বলার জন্য বলা হয়েছে বাপ,
একটা কথা মনে রাখবেন, নবীজি আমার সুনানো তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলছেন কোন স্ত্রী যদি মারা যায়, কোন স্বামী যদি বলে আমার স্ত্রীটা বড় ভালো স্ত্রী ছিল, সে নিশ্চিত আল্লাহর জান্নাতে চলে যাবে। আবার কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা বড় ভালো মানুষ ছিলেন, তাহলে স্ত্রী দুয়ার বরকতে আমার আল্লাহ ওই স্বামীটাকেও পর্যন্ত জান্নাতে পৌঁছে দিবেন। খাতুনে জান্নাত মা গো, আপনারা একটু শিখুন মা, পর্দা করা ফরজ যত কিছুই বলেন না কেন, যদি প্রত্যেকটা ফ্যামিলির মধ্য থেকে মহিলারা পর্দার মধ্যে না থাকে, তাহলে প্রত্যেকটা মহিলার স্বামীদেরকে দায়উসের খাতার মধ্যে নাম লেখানো হবে। কিয়ামতের ময়দানে তাদের কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। প্রত্যেকটা বাবাকে তার মেয়ে কন্যা সন্তানের জন্য হাসরের ময়দানের মধ্যে পাকড়াও করা হবে। কেন পর্দার শিক্ষা দেওয়া হলো না? খাতুনে জান্নাত বাসার মধ্যে অবস্থান করছেন, খাতুনে জান্নাত মা ফাতেমা বাসার মধ্যে অবস্থান করছেন। হযরতে আলী ডাক দিয়া কয়, ফাতেমা ও ফাতেমা গো, আজকে জানো নি আমি কোথায় যাব? ফাতেমা ডাক দিয়া বললেন, স্বামী গো, আমাকে তো এখনো পর্যন্ত কোনো কিছু বলেন নাই, আপনি বলেন না কোথায় যাইবেন? খাতুনে জান্নাতের স্বামী হযরতে মাওলা আলী ডাক দিয়া কই, ফাতেমা রে, আজকে আমি তোমার বাবার নূরানি কদম মুবারকে যাইব। নবীজি নূরানি জবান মুবারক দিয়া আজকে ওয়াজ নসিহত করবেন। মারফতের সম্রাট হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির নূরানি কদম মুবারকে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন নবীজি নূরানি জবান মুবারক দিয়ে তিনি ওয়াজ নসিহত করতেছেন। নবীজি ওয়াজ করতে 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 এমন সময় হঠাৎ করে বলে ফেললেন, ও সাহাবীরা শুনো, সুলাইমান নবী যখন সুলাইমান নবীর কন্যাকে বিবাহ দিয়েছিল, সুলাইমান নবীর কন্যার জামাইকে স্বর্ণের জুতা উপহার দিয়েছিল। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে এই ইশারা আসলো, এই ধ্যান আসলো, রহমাতুল লিল আলামিন নবীজির কন্যাকে তো আমি বিবাহ করেছি, রহমাতুল লিল আলামিন নবীজি তো আমাকে স্বর্ণের জুতা উপহার দেয় নাই। ইনজিমিন টাইমে, কারণ সুলাইমান নবীরও নবী, আমার নবী, আপনার নবী, সুলাইমান নবী যদি স্বর্ণের জুতা উপহার দিতে পারে, রহমাতুল লিল আলামিন নবী তো কোনো গরিব নবী না, ধনী নবী, ঠিক না বেঠে? আপনার নবী আমার নবীজি নূরানি হালতে নূরানি জবান মুবারক দিয়ে যেই মাত্র এই বয়ান মুবারক করলেন, হযরতে আলী সাথে সাথে গভীর রজনীতে বাসার মধ্যে গেলেন। যাইয়া ঘরের মধ্যে ডাক দিয়া কয়, ফাতেমা তাড়াতাড়ি দরজা খুলো। মা খাতুনে জান্নাত সাথে সাথে দরজা খুলে দিলেন। সেকেন্ড পর্যন্ত দেরি হলো না। মা গো, আপনার স্বামীও কিন্তু কাজকর্ম করে বিভিন্ন মজলিস থেকে রাত্রি বেলা যখন বাসায় যাইব, আপনার স্বামীর জন্য আপনি অপেক্ষা করবেন, আপনার স্বামীর যত্ন আপনি নেবেন। কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আপন হলো বিবাহের পরে আপনার স্বামী। কারণ আপনার স্বামী পাশে না থাকলে আপন বাবা মা পর্যন্ত বিবাহের পরে আপনার পাশে থাকবে না। আপনার স্বামী আপনার জন্য আপন, আপনার স্বামীর সঙ্গে আপনি সৎ ব্যবহার করতে হবে। মা খাতুনে জান্নাত দরজা খানি খুলে দেখলেন গো, হযরতে আলী বাসা থেকে হাসি মুখে বের হয়েছিলেন নূরানি জবান মুবারকের বয়ান শুনবেন, কিন্তু তাকায়া দেখে স্বামীর মুখটা, চেহারাটা মলিন দেখা যায়, কেমন একটা অস্বস্তিকর ভাব। ডাক দিয়া করলেন, স্বামী গো, আপনি গেলেন হাসি মুখে, কিন্তু আপনি ফিরে আসলেন কেন মলিন মুখে? স্বামী আমার, আপনি বলেন না আমার বাবা নূরানি জবান মুবারক থেকে আপনি আজকে কি শ্রবণ করেছেন? আমার বাবা নূরানি জবান মুবারক থেকে যাই শুনেন না কেন, আমার বাবার কথা তো বাবার কথা না, আমার বাবার কথা স্বয়ং হাকিকতে আমার আল্লাহর কথা। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা,
আমার নবী আপনার নবীর কথা সরাসরি আল্লাহর কথা। মা খাতুনে জান্নাত যেই মাত্র এই কথা বললেন, হযরতে আলী বললেন, ফাতেমা জাননি তোমার বাবা আজকে কি আলোচনা করেছে? স্বামীর আমার, আপনি তো এখনো পর্যন্ত বলেন নাই, না বললে কেমনে জানবো? ফাতেমা রে, সুলাইমান নবীর কন্যাকে যখন সুলাইমান নবী বিবাহ দিয়েছিল, সুলাইমান নবীর কন্যার জামাতাকে সুলাইমান নবী নাকি স্বর্ণের জুতা উপহার দিয়েছিল। এই জন্য আমি খাতুনে জান্নাত বলে এই জন্যই বুঝি আপনার মনটা খারাপ বুঝে ফেলাইছি। কারণ আমার বাবা আপনাকে আপনার সঙ্গে আমার বিবাহ দিয়েছে রাহমাতুল লিল আলামিন। কিছু খেজুর খুরমা রুমাল ব্যতীত আর কিছু টুকটাক জিনিস ব্যতীত কিছুই দিতে পারে নাই। স্বর্ণ দিবি দূরের তা, ভালো একটা দামি পোশাক পর্যন্ত দিতে পারে নাই। এই জন্য বুঝতে পারছি আপনি স্বামীর আজকে মনটা মলিন হয়ে রইছে, চেহারাটা এইরকম মলিন হয়ে গেছে। খাতুনে জান্নাত কোনো কিছু বলে নাই, স্বামীকে বললেন, স্বামী গো রাত্র বেশি হয়ে গেছে, চলেন না ঘুমের ঘরে চলে যাব। হযরতে আলী ডাক দিয়া কয়, ফাতেমা এক পাশ হইয়া ঘুমায়া রইছে, আমি এক পাশ হইয়া ঘুমায়া রইছি। হযরতে আলীর চেহারাটা মলিন হইয়া রইছে। হযরতে আলী হঠাৎ করে ঘুমের মধ্যে তিনি স্বপ্নের মধ্যে দেখতেছেন একটা জান্নাতের মধ্যে বসে আছে। হযরতে আলী কয়, আমি দেখতে পেলাম একটা জান্নাতের কামরার ভিতরে বসে আছি। কিতাবের নাম সাওয়াইকুল মুহরিকা, কিতাবের নাম সাওয়াইকুল মুহরিকা। এই কিতাবের মধ্যে বড় চমৎকার আহলে বায়তের ব্যাপারে বলা হচ্ছে। হযরতে আলী কয়, আমি স্বপ্ন যুগে দেখতে পেলাম একটা জান্নাতের ভিতরে আমি বসে আছি, একটা সিংহাসনে আমি বসে আছি, আমার বাম পাশে হযরতে ফাতেমা বসে আছে। আমাদের দুইজনের সামনে জান্নাতের সমস্ত যুবকদের সরদার হযরতে হাসান একটা চেয়ারের মধ্যে বসা আছে, আরেকটা চেয়ারের মধ্যে ইমাম হুসাইন বসা আছে। হযরতে আলী ডাক দিয়া কয়, আমি স্বপ্নের ভিতরে দেখলাম গো জান্নাতের এই কামরার ভিতরে আমি ফাতেমাকে হঠাৎ করে ডাক দিয়ে বললেন, ফাতেমা গো আমি হযরতে আলী তোমার স্বামীর পানির পিপাসা লেগেছে, একটু দয়া করে পানির তৃষ্ণা মিটাও, একটু পানির ব্যবস্থা করো। ফাতেমা ডাক দিয়া কই, স্বামী হে আমার, জান্নাতের ভিতরে আপনার তৃষ্ণা লেগেছে, আপনি পানি চেয়েছেন, আপনি একটু ধৈর্য ধারণ করুন। মা খাতুনে জান্নাত বলেন, আমি একটা সুন্দর রমণীকে ডাক দিলাম, সুন্দর রমণীকে ডাক দিয়ে বললেন, আমার স্বামী হযরতে আলীর পানির পিপাসা লেগেছে, আমার স্বামীর জন্য জান্নাতি শরবতের ব্যবস্থা করো। হযরতে আলী ডাক দিয়া কয়, স্বপ্ন যুগে আমি দেখলাম আমার স্ত্রী মা খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন, জান্নাতি শরবত আনার জন্য বললেন। জান্নাতি শরবত আনার জন্য যেই মাত্র বললেন, বাবা অল্প কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে নিয়ে আমি মিলাদ শরীফ পড়ব, তাবারক মনে হয় গরম থেকে ঠান্ডা হয়ে যাচ্ছে, অসুবিধা হইবনি। আমার বন্ধুরা বাবারা 11:30 পর্যন্ত সর্বোচ্চ 10 বাজে আর সর্বোচ্চ 20 মিনিট গজল টজল আছে। হযরতে আলী ডাক দিয়া কই, ফাতেমা জান্নাতি শরবতের ব্যবস্থা করলা গো। ও ফাতেমা, যেই মহিলাটা, যে সুন্দর রমণীটা জান্নাতের ভিতরে আমি হযরতে আলীকে শরবত পান করাইলো, তার পরিচয়টা কি? হঠাৎ করে হযরতে আলীর ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পরে ফজরের নামাজের পরে মা খাতুনে জান্নাত স্বামীর সামনে যায়া যায়া শুধু মুস্কি মুস্কি হাসে। হযরতে আলী স্বপ্নের কথা বলবেন, বলার পূর্বে মা খাতুনে জান্নাত ডাক দিয়ে বললেন, স্বামী গো আপনি বুঝি স্বপ্নের কথা বলতে চান? হযরতে আলী ডাক দিয়া কই, ফাতেমা স্বপ্নের কথা যে বলতে আমি চাই, এটা তুমি কিভাবে জানলা? মা খাতুনে জান্নাত বললেন, স্বামী গো যেই মালিক তোমাকে স্বপ্ন দেখাইছে ওই মালিক এলহামের মাধ্যমে আমি ফাতেমাকেও জানাই দিছে। ও স্বামী, জান্নাতের গেট, জান্নাতের ভিতরে
আপনাকে শরবত পান করিয়েছিল কে জানেননি? তার পরিচয় কি? কই না, পরিচয় তো জানি না। কই আপনার মনটা মলিন ছিল। সুলাইমান নবীর কন্যার জামাইকে সুলাইমান নবী স্বর্ণের জুতা উপহার দিয়েছিল। আমার বাবা তো আপনাকে স্বর্ণের জুতা দিতে পারে নাই, দামি কোনো গিফট করতে পারে নাই। স্বামী গো, এই জন্য বুঝি আপনার মনটা বড় খারাপ। এই জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে আপনার খাদেম বানাইয়া, একটা মহিলাকে খাদেম যে বানাইছে, যেই খাদেম আপনাকে শরবত পান করিয়েছিল, ওই খাদেমের পরিচয় কি জানেননি? ফাতেমা ডাক দিয়া বললেন, স্বামী গো, ওই মহিলাটা অন্য কেহ না, ওই মহিলাটা হইল সুলাইমান নবীর মাইয়া। সুলাইমান নবীর কন্যাকে আপনার খাদেমা বানাইয়া আপনি হযরতে আলীর মান সম্মান ইজ্জত আমার আল্লাহ বাড়াইয়া দিছে। এই জন্য আহলে বায়াতকে পর্যন্ত মহব্বত করতে হবে। খাতুনে জান্নাত থেকে শিক্ষা নিতে হবে রে বাপ। স্বামীর সঙ্গে সদাচরণ করতে হবে, স্বামীর সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না। দেখেন বাপ, যত কিছুই বলেন না কেন, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা যুবক রাত্রি 9টা 10টা 1টা 2টা পর্যন্ত সিএনজি চালায়। আমি দেখেছি অনেক জায়গায় রিজার্ভ ভাড়া পাওয়ার জন্য রাত্রের পর রাত্র সজাগ থাকে। মা গো, সেটা একমাত্র আপনার জন্য, আপনার সন্তানদের জন্য। একটা পুরুষ মানুষ তার ফ্যামিলিটাকে সুন্দর রাখার জন্য, পরিপাটি করে রাখার জন্য, অন্য ঘরের মধ্যে এলাকায় যাতে হাত পাততে না হয়, সেটার জন্য প্রত্যেকটা পুরুষ নিজের জীবনটাকে খান খান করে দিচ্ছে। এই জন্য মা বোনদেরকে বলবো, পুরুষদেরকে স্বামীদেরকে একটু বেশি করে যত্ন নিবেন। স্বামী স্ত্রী একটু খুনসুটি করবেন, মাঝে মাঝে মহব্বতের ঝগড়া করবেন, মাঝে মাঝে দুষ্টামি করবেন গো। এতে করে মহব্বত বেড়ে যাবে, মহব্বত বেড়ে যাবে। কিন্তু উল্টা পাল্টা যদি কাজ করেন, যদি এসে সমস্ত দিন ক্ষেতের মধ্যে কাজ করে এসে বলবো ভাত দাও, আপনি যদি বলেন লইয়া খাও, তাইলে তো গন্ডগোল লাগবো। ঠিক না বেঠিক? তাইলেই তো গন্ডগোল লাগবো। মনে রাখবেন বাপ, পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি পরিমাণ সম্মান দিয়েছেন নবীজি নারীদেরকে। বুখারী শরীফের হাদিসের মধ্যে দেখলাম সাহাবী এসে বললেন, নবী গো, সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার অধিকার কে রাখে? নবীজি বললেন তোমার মা। তারপরে বললেন কে? নবীজি বললেন তোমার মা। তারপরে জিজ্ঞেস করলেন কে? নবীজি বললেন তোমার মা। তারপরে জিজ্ঞেস করলেন, চতুর্থবারে নবীজি বললেন তোমার বাবা। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? মায়ের কথা 3 বার বললেন কেন গো? প্রত্যেকটা সন্তান, ছেলে হোক মেয়ে হোক, মার পেটের মধ্যে 10 মাস 10 দিন, এক্সাম্পল দিচ্ছি। এখন তো প্রযুক্তির যুগ, 9 মাসেও ডেলিভারি হয়ে যায়, সিজার হয়ে যায়। কিন্তু মার গর্ভের মধ্যে থেকে মা কি কত কষ্ট দিয়েছি, লাথি দিয়েছি। মা ডান কাতে শুইতে গেলে শুইতে পারতো না, বাম কাতে শুইতে গেলে শুইতে পারতো না। তারপরেও এলাকাবাসী কোনো মানুষের কাছে বলতো না আমি মায়ের বড় কষ্ট হয়। শুধুমাত্র অপেক্ষায় থাকে মা, কখন আমার কলিজার টুকরার চেহারা মোবারকটা আমি দেখব। ঠিক না বেঠি? ওরে মায়ের কান্দন যাবজ্জীব, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। জনম দুঃখিনী আমা গর্ভধারিণী মা। ঠিক না বেটি? হাতে পায়ে তেল মাইখা মাও দিত শক্ত করি, পেশাব পায়খানায় আমি মায়ের কোলেই করি। তবু নামা রাগ হইল বিজল গুয়ে মতে, আমারে শুকনাই রাখিয়া মাই থাকে বিজাতে। জয়নগরী বেবে বলে, ওরে জান্নাত মায়ের পায়ের তলে গো। ওরে তোরা দেখ বুখারী হাদিস খুলে, করছেন নবী ঘোষণা, জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। ঠিক না বেঠি? যুবক বলি, প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল বাংলাদেশ দিন যত যাচ্ছে,
বাংলাদেশ সহ পৃথিবীর বিশ্বের প্রত্যেকটা সেক্টরে উন্নতি হচ্ছে, নিত্য নতুন যন্ত্র আবিষ্কার হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে, আমাদেরকেও এগিয়ে যাওয়ার দরকার। সকল কিছুর আপডেট হচ্ছে, আমাদেরও আপডেট হওয়ার দরকার আছে। যুবক, যাই কিছু করো না কেন, মা বাবার মনে কষ্ট দিলে তোমার ইহকালও নষ্ট, পরকালও নষ্ট। আপনি যত বড় অফিসার হন না কেন, আপনার বাবার মনে কষ্ট দিলে, মার মনে কষ্ট দিলে আল্লাহ রব্বুল আলামিন এটা সহ্য করবেন। এই বিষয়টা বেশি বেশি করে মনে রাখতে হবে। আজকে দেখেন না, আপনারা তো জানেন, আজকে দেখেন না, এইটা দিস ইজ মোবাইল, এই মোবাইলের মধ্যে যদি আপনার চার্জ না থাকে, ব্যাটারির মধ্যে চার্জ ফুরিয়ে যায়, যুবক পাগল হয়ে যায়। কখন চার্জ দেব, কখন ফেসবুকে ঢুকবো, কখন টিকটকে ঢুকবো, কখন ইউটিউবে ঢুকবো, কখন সোশ্যাল মিডিয়াতে আমি নাড়াবো, আমার চোখ বুলাবো। যুবক পাগল হয়ে যায়, কারেন্ট আসছে না। আরে কার বাড়ির মধ্যে জেনারেটরের ব্যবস্থা আছে, তাড়াতাড়ি খবর দে, আমি চার্জার নিয়ে ওই জায়গায় যাব। যুবক, তোমার মোবাইলের চার্জ যেমনি করে শেষ হয়ে গেলে তুমি পাগলের মতো ছুটতে থাকো। মোবাইলের চার্জ কিভাবে করা যায়, মোবাইল কিভাবে চার্জ দিয়ে ফেসবুকে ঢোকা যায়। যখন মসজিদের মধ্যে আজান হয়ে যাবে, ঠিক তো দ্রুপভাবে তোমার হৃদয়ের মধ্যে ধারণা রাখতে হবে, আল্লাহ কখন আজান দিবি মসজিদে, কখন তোমাকে একটা সেজদা দিব, কখন তোমাকে একটা সেজদা দিব, আর কোন সেজদার বিনিময়ে আল্লাহ তুমি আমাকে মাফ করে দেবে। স্পৃহাটা থাকতে হবে, আমাদের মনে থাকতে হবে। আরে এই ফজর, এই শীতের মৌসুমে, ও মা গো, ঠান্ডা পানি গো, অনেকে গোসলি করে না, এই ঠান্ডা পানি গোসলি করতাম না, গোসলি করে ভাত খাইবো, হাত ধুইতে গেলে ও মা গো, মানে খুব মাথার মধ্যে মুছে ভাত খেয়ে ফেলে। এখন দেখেন, আপনাদেরকে আমি বলি, আপনারাই সিদ্ধান্ত নেবেন, এখন কি ঠান্ডা পানি দিয়ে উযু করবেন, নাকি মরার পরে জাহান্নামে গিয়ে গরম এই যে কি বলে আগুনের ভিতরে গিয়ে পড়বেন? কোনটা ভালো? মালিক, আগুনে পড়তে পারবো না, যা করছে মরতাম তো আর না, ঠান্ডা পানি হাতের মধ্যে লাগাই, মুখের মধ্যে লাগাই। এমনও হতে পারে আপনার এই কষ্ট করে উযু করলেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর জিন্দেগি, হুজুর তো জানেন, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ উযু বানাচ্ছেন, পাশে আরেকটা লোক উযু করতেছেন। ইমাম আজম এই লোকটার উযু দেখে হাসতেছেন। এক মুরিদ ওনার ছাত্র বলে ফেললো, হুজুর এই লোকটা তো উযু করতেছে, আপনি হাসতেছেন কেন? তখন ইমাম আজম আবু হানিফা বললেন, আরে আমি হাসতেছি এই জন্য, এই লোকটা যখন কুলি করতেছিল, এই মুখ দিয়ে যত সারাদিন গুনাহ করছে, কুলির সঙ্গে আল্লাহ সমস্ত গুনাহগুলি বের করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুখটা যখন কোনই পর্যন্ত হাত ধৌত করতেছিল, সারাদিন এই হাত দিয়ে যত গুনাহ করেছিল, আল্লাহ উযুর পানির দ্বারা সমস্ত গুনাহগুলি ধুয়ে মুছে ফেলে দিচ্ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিগণ দেখেন, আল্লাহর ওলিগণ দেখেন। এই জন্য আসুন যুবক, আমরা মা বাবার খেদমতদার হয়ে যাই, মুরব্বীদেরকে শ্রদ্ধা করি, ইজ্জত করি। যেহেতু 11:30টার ভিতরে আমি শেষ করব, আর 5টা মিনিট। এখন দেখেন, আমরা এই ওয়াজ মাহফিল যাই কিছু করছেন, উদ্দেশ্য ভালো। আমাদের উদ্দেশ্য কি? ভালো। উদ্দেশ্য যেহেতু ভালো, জান্নাতের বাগানে বসলাম, জান্নাতের বাগানে যতক্ষণ বসা থাকবেন তখন ফেরেশতারা নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহ। ততক্ষণ ফেরেশতারা নেকি লিখতেই থাকে। বাপ যত কিছুই বলেন, আব্বা আমার মনে কষ্ট দিয়েন না, কারণ আমি আশরাফুল হক জয়নগরী, আমার গ্রামের নাম জয়নগর, এদিকেও জয়নগর আছে নাকি, শিবপুর টিপুর না, ফেস লাগে তো, এই জন্য আমার নামের শেষে জয়নগরী। তো আমার ফুল নেম আশরাফুল হক, মূল নিক নেম আশরাফুল হক। এখন আমারও আব্বা আম্মা আছে, তো আমি মাঝে মধ্যে কি করি, ওই ওয়াজ করে হাদিয়া পাই না, তো অনেক সময় আগে কি করতাম, যে আব্বার কাছে দিলে আম্মা চাইয়া থাকতো, আমার কাছে দিলে ভূত কত ভালো লাগলো, আবার আম্মার কাছে দিলে আব্বা চাইয়া থাকে, কি রে এমনটা কই করে। এখন কি করি, এখন বুদ্ধি করছি যে লই দেই, দুইজন একখান হইব, দুইজন একখান একেবারে টিহা দিই, আবলা আপনারা জিটে করে কেউ আর মানে ঘুষাঘুষির দরকার। এটা হচ্ছে একটা আনন্দ আর কি, এটা মহব্বতে আনন্দ। এই জন্য বলছি, আপনাদের ছেলে মেয়েগুলা কোথায় যাচ্ছে, মুরব্বীদেরকে বলবো একটু খেয়াল রাখবেন, কারণ মাদকাসক্ত হয়ে যাচ্ছে, নেশার মধ্যে মানে ঝরিয়ে পড়তেছে। মাদক একবার সেবন করলে তাকে ফিরে আনা খুব কষ্টকর, সে তো ধ্বংস হবেই, আর পরিবারকেও কি ধ্বংস করে ফেলবে। এই জন্য চাকরি যারা করেন, সরকারি লোক আছেন এখানে, সরকারি ডিপার্টমেন্টে চাকরি করেন, বেসরকারিতে চাকরি করেন,
সবাই মানে চোখ নাক মুখ সব খোলা রাখবেন, অর্থাৎ ভালো করে নজর রাখবেন আপনার ছোট ভাই আপনার সন্তানদের দিকে, তারা কি নেশায় মধ্যে জড়িয়ে গেছে কিনা। এই বিষয়গুলো না দেখলে পরবর্তীতে পস্তাতে হবে আমাকে আপনাকে, পরবর্তীতে পস্তাতে হবে আমাকে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। একটা ইংরেজি গজল গাই লইতাম, একটা ইংরেজি গজল গাই লইতাম, সংক্ষিপ্ত ভাবে বলবো, অসুবিধা হবে? তাবারক রেডি করে নো, ঠান্ডা যেতেছে কি আসলে। How is beautiful Medina, very very good Medina, my choice is Medina, how fine is Medina. I can tell about Medina, we can tell about Medina, such a beautiful Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Give me a chance to go to Medina, give me a chance to go to Medina, my heart say to eyes go to Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. So a feeling is Medina, so a talking is Medina, so a feeling is Medina, so a talking is Medina, so loving is Medina, so loving is Medina, so makes legs Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Alhamdulillah bolo. আচ্ছা দেখেন আমরা একদম শেষের দিকে চলে আসছি, একদম শেষের দিকে। আর সব সদা সর্বদা মনে রাখবেন, কারবালার চেতনা বুকে ধারণ করবেন, অন্তরে লালন করবেন, কারণ সবাই একটা হাদিস বলে, আমি দেখছি হুজুর সবাই একটা হাদিস খুব জোর গলায় বলে, যেটা সুনান তিরমিজি অন্যান্য কিতাবে আছে, যে তোমাদের নিকট যে দুইটা জিনিস রেখে যাচ্ছি আঁকড়ে ধরে রাখতে পারলে লাংতা দিল্লু কখনোই পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে আমি রাসূলুল্লাহ সুন্নাহ। কিন্তু আরেকটা রওয়ায়াত আছে, আরেকটা রওয়ায়াত আছে, নবীজি বলেছেন দুইটা জিনিস রেখে যাচ্ছি আঁকড়ে ধরে রাখতে পারলে পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে আমি রাসূলুল্লাহর আহলে বায়াত। সুবহানাল্লাহ। এই জন্য আপনি কোরআন সুন্নাহ কোরআন হাদিস পড়ে তো পথভ্রষ্ট হতে পারেন, কিন্তু আহলে বায়াতের মহব্বত থাকলে পথভ্রষ্ট হবে না। এই জন্য আহলে বায়াতের মহব্বতটা কি থাকতে হবে। এই যে আমরা বলি না, যখন কারবালার মাস চলে আসে, কারবালার মাস যখন চলে আসে, প্রত্যেকটা ইমানদারদের অন্তরের মধ্যে রক্তকরণ হয়। ইমাম হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে শহীদ করা হলো। কেন শহীদ হলো ওনারা? নবীর উম্মতের নাজাতের জন্য তারা শহীদ হয়েছে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আশিক সুন্দর করে বলছেন আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ সহ আর অসংখ্য আল্লাহর ওলিগণ অসংখ্য কাসিদা লিখেছেন। আমরা তো মাঝে মধ্যে যুবকরা বলে, মুঝে কুফা বলো মুসাফির না সমঝো, মুঝে কুফা বলো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। এটা তো উর্দু সবাই বুঝে না, এখন বাংলাটা আরেকজন শায়েখ বাংলা ট্রান্সলেশন করছে, বঙ্গানুবাদ সুন্দর করে বলতেছেন। হ্যাঁ, এখন দেখেন সুন্দরভাবে বাংলাতে কিভাবে তিনি বলতেছেন যে কারবালার কথা আমি মনে করতেছি না, হাই এই মুহূর্তে ভুলে গেছি আপনাদের সাথে কথা বলতে গিয়ে। জি শুনো কুফাবাসী মুসাফির মোরানা, নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনা। সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন মা খাতুনে জান্নাত হযরত আলী, এই পাঁচজন নবীজির পাক পাঁচজন যে বলি, তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। বাপ
নামাজ পড়বেন 5 ওয়াক্ত, মা বাবার খেদমত করবেন, বেশি আমল লাগবে না, অল্প আমলই যথেষ্ট। সেটা যদি পিওরলি হয়, সেটা যদি, আরে আপনার মার মুখে আপনি প্রতিদিন পোলাও কুরমা দিতে হবে, প্রতিদিন আপনি মাকে একবার গিয়ে বাসায় গিয়ে একবার করে মা ডাক দেন আর শক্তি ভর্তা দেন, ভাত খাইতে দেন, আপনার মা খুশি যে আমার সন্তান আমাকে শক্তি ভর্তা দিয়ে প্রতিদিন ভাত খাওয়াচ্ছে, অসুবিধা নাই, আমার সন্তান তো প্রতিদিন হাসি মুখে আমি মাকে মা বলে ডাকছে, এটাই সবচেয়ে বেশি মার আনন্দ। এই জন্য আসুন আমরা ভেদাভেদ ভুলে গিয়ে হিংসা বিদ্বেষ দূর করে দিয়ে ভাই ভাইয়ের শত্রু না হয়ে ভাই ভাইয়ের সাথে মিলেমিশে চলি। দেখবেন অপর মহল্লার পর্যন্ত আপনাকে নিয়ে কটূক্তি করতে সাহস করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। 1 মিনিট জিকিরের জন্য বলছি, একটু জিকির করে তারপর আমরা মিলাদ ক্যাম্প করব ইনশাআল্লাহ। একটু মহব্বতে জিকির করে আল্লাহ আল্লাহ মহব্বতে আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মল, নবীজির প্রেম ইমানের মল, সবার বুঝার তৌফিক দিও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে সবাই সব জিকির তাইলে বুঝে না, সমস্যা। আচ্ছা যাই হোক, অদ্যাবধি পর্যন্ত আপনারা বসে আছেন, আমি গুনাহগার। আমি একদম মাহফিলের প্রথম দিক দিয়ে কিছু কোরআন হাদিস বলেছিলাম যাতে মাহফিলের হকটা বেশ মানে আদায় হয়ে যায়। কারণ আমার আপনার শুভাকাঙ্ক্ষীরাই শুধু এখানে আসবে এটা তো না, আমার আপনার বিপক্ষে 1-2টা লোক আছে না খোঁচা দেওয়ার জন্য, তারা তো আসে, ঠিক না? তারা যাতে না বলতে পারে কি বক্তা আনছো, এই নামের আগে তো কোনো টাইটেল মুফতি, কোরআন হাদিস কিছুই বললো না, ঠিক না? ঠিক দরকার আছে না কোরআন হাদিস? তা আমি ছলি বলতে পারতাম, কিন্তু পরিবেশের মানে অবস্থা অনুযায়ী আমি কথা বলেছি। যাই হোক, যুবকরা অনেক কষ্ট করেছে।